ওরে বাবা, আই প্রণাম নেবেন চাচা। আরে বাপ থাক থাক থাক, তোমাকে তো বাপ ঠিক চিনতে পারলাম না। মাই নেম ইজ চুকেনাতু। চুকেনাতু আবার কি গো? ওইটা আমার নাম, আপনি বুঝতে পারবেন। আপনার চাচার ছেলে আমি। ওই যে 10 বছর আগে আপনার চাচা বিদেশে চলে গেছিল বাড়ি ছেড়ে। কই বাপ, আমার তো কোনো স্মরণ আসছে না। কি করে খেয়াল হবে বলেন? আপনার বয়সটা রাখেন, 10 বছর বাদ দিয়ে আপনি আমাকে দেখছেন, এখন আর খেয়াল থাকে? আব্বা আপনার জন্য এই 5 কেজি খাসির মাংস আর এই 200 পিস মিষ্টি আমাদের ওখানকার স্পেশাল পাঠাইছেন, লেন ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। এসব আবার আনার কি দরকার ছিল? তুমি তো আমাদের বাড়ি ছেলে, এত কিছু আনার কি দরকার? আসো আসো, বাড়ির ভিতর আসো। আরে কেমন আছিস রে? ভালো আছি। আরে চিনতে পারছিস না? আরে ছোটবেলায় ন্যাংটা বেলায় আমরা ঘুরতাম, ঘুরতে উড়াতাম। তোর এখন মনে থাকে কত বড় হয়ে গেছিস? চল চল ভিতরে চল, ভিতরে গিয়ে কথা হবে। আচ্ছা, আপনার দোকানে কি কি পাওয়া যায়? চা, বিস্কুট, পান, বিড়ি এসব পাওয়া যায়। তোমাকে তো এই গ্রামে তো কোনোদিন দেখিনি। আমি আপনার থাইল্যান্ড থেকে এসেছি আপনাদের গ্রামে পর্যবেক্ষণ করার লেগে। আচ্ছা, এই পাড়ার ওই যে আফজাল, আফজালকে চেনেন? হ্যাঁ, আফজালকে চিনবে না কেন? আমার বাড়ির পাশেই তো আফজালের বাড়ি। ওইটা আমার চাচা, ওর বাড়িতে থাকছি এখন। ও তাই? আচ্ছা, লোকটা কেমন একটু বলতে পারবেন? লোকটা খুব ভালো, কিন্তু 2 মাস হলো ওর বউটা মারা গেছে, এখন বাপ বেটাই থাকে। ও আচ্ছা, ওর জমি জায়গা কেমন কি আছে? জমি জায়গা আছে, বড় লোক মানুষ না। ও আচ্ছা, একটা চা দেন তো। আচ্ছা দিচ্ছি। এই নাও চা। হ্যাঁ, ওই টাকা দিয়ে গেল না? টাকা? আরে আমি থাইল্যান্ড থেকে এসেছি তোমাদের গ্রামে পর্যবেক্ষণ করার লেগে, কোথায় আমাকে জামাইয়ের মতো আদর যত্ন করবা, তা না আমার কাছে টাকা চাইছো? তো চা খেয়েছো, টাকা লাগবে না? হ্যাঁ, আমার চাচার কাছে নিয়ে নেবা। আচ্ছা ঠিক আছে। আমি জানি তুমি এখানেই থাকবা। তোমার জন্য আমি একটা গিফট এনেছি, এই লাও। কি এটা? আচ্ছা দেখবা, বাড়িকে খুললে দেখতে পাবা কি ওটা। শুনো, আমি দিয়েছি তা কাউকে বলবা না, হ্যাঁ? কেনে? আচ্ছা, একটু প্রবলেম আছে, আর রাত্রিবেলা পড়ার পর আমাকে একটা ছবি পাঠাবা। তাই নাকি? আমি দেখবো কেমন লাগছে তোমাকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কাপড় কাচো তাইলে। কাপড়গুলো কাচি। চল বাইরে, বল হারামজাদা, বল বল টাকা কি করেছি, বল বল কি করেছি হারামজাদা, বল। আমি লিখি গো, তুমি বিশ্বাস তুই লিখনি তো কে লিয়েছে? ভূতে লিয়েছে নাকি? বাড়িতে তুই ছাড়া কে আছে বল? আমি কি করে জানি কে লিয়েছে তা? আবার মিথ্যা কথা। উঠ, সত্যি করে বল টাকা কি করেছিস? আরে 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 কি করছেন কি? আরে ছাড়েন। আরে কি করছেন কি? নিজের ছেলেকে এভাবে কেউ মারে? কি হয়েছে কি বলবেন তো? আরে আমি সিমেন্ট কেরালে ঘরে টাকা রেখেছিলাম, ওই টাকাগুলো হারামজাদা চুরি করে নিয়েছে জানো? দাঁড়ান, পক্ষে সহ্য করবে? লিয়েছিস তুই? আমি হাত ধরে বলছি আমি টাকা লিইনি, তুমি বিশ্বাস করো। আরে তুই যদি লিও থাকিস বিলে দে, বেকার মার খেয়ে লাভ আছে নাকি? আরে ভাই ও ছাড়া বাড়িতে কে থাকে বলো ধনী? আরে ঠিক আছে, আমি বুঝাচ্ছি, আপনি দাঁড়ান। লিসিনি তো? না লিইনি। আরে চাচা টাকা লাইনে বলছো তো, নিশ্চয় তোমার কথা ভুলছে, তুমি ভালো করে দেখো। এই শুন, তুই 1000 টাকা লে, বাদ বাকি টাকা আমাকে ঘুরিয়ে দে। ঠিক আছে, আমি বুঝাচ্ছি, বুঝে টাকাগুলো বার করছি, আপনি জান তো, বেকার আর বোকার নাই। চ। আচ্ছা,
এই ইয়াং ছেলেটাকে চিনো, দেখেছো? না তো স্যার, আমি তো কোনোদিন দেখিনি একে। শোনো, এ তো চিনতে পারছে না। এই গ্রামে একটাই চায়ের দোকান, ওর কাছে খোঁজ নিলে সঠিক খবরটা পাওয়া যেতে পারে, বুঝতে পেরেছো? চলেন তাহলে। ও কাকা, হ্যাঁ বলুন। এই ছেলেটাকে দেখুন তো, চিনতে পারছেন কিনা? না স্যার, একে চিনি না। আরে ভালো করে দেখুন, ইয়াং ছেলে, পাতলা লম্বা, লাখে একজনই হয়। আপনি একটু ভালো করে দেখুন, চিনতে পারবেন, দেখুন। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি, এই তো আফজালের ভাইপো। আচ্ছা আচ্ছা, আফজলকে চিনেন আপনি? হ্যাঁ চিনবো না কেন, আমাদের পাড়াছি বাড়ি। দেখুন, আমাকে একটু সহযোগিতা করতে হবে। আপনি একটু আফজলের বাড়ি আমাকে নিয়ে চলুন। দোকানটা খোলা আছে, এই মুহূর্তে কি করে যাব আমি? আরে 5 মিনিটের জন্য আমাদের সঙ্গে চলুন। আমাদেরকে সহযোগিতা করবেন না তো কাকে করবেন? আচ্ছা ঠিক আছে, আমি দোকানটা বন্ধ করছি। আসুন স্যার। চলুন। ও দেখুন স্যার, আফজালের ভাইপো। এই কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আরে স্যার, আমার ভাইকে ধরছেন কেন? আপনার ভাইপোকে কেন ধরেছি শুনবেন? আপনি জানেন আপনার ভাইপো একটা পাক্কা চোর। প্রতিটা গ্রামে বড় লোকের বাড়ি খোঁজ করে, সমস্ত খোঁজ খবর নিয়ে তারপর সেখানে 15 দিন 20 দিন থাকে। তারপর তার বাড়ির সোনা দানা টাকা পয়সা লুট করে ফুরুত হয়ে যায়। আরে সর্বনাশ! ওই বাক্সটা চেক করো, দেখি ব্যাগে কি আছে। তালা মারা তো স্যার। ঠিক আছে, এই আরে! দেখেন টাকা, দেখেছেন? এই টাকাই তো আমার হারিয়ে গেছিল। এই দেখেন শোনাচ্ছেন। এইটা তোর চেন। এই তো আমার শোনাচ্ছেন। এই সারা কঠিন বাটফার তো, এই হাড় মুখের কাজ থামুন! ফেলবো। একদম আইন হাতে নেবেন না, তার জন্য আমি আছি। ওর কি ব্যবস্থা করতে হয় সেটা আমি করব। এই দেখেছেন, এটা দেখে এর কঠোরতম শাস্তির ব্যবস্থা করছি আমি, ঠিক আছে? আর শুনুন, আপনার বাড়িতে যেসব জিনিসপত্র হারিয়েছে সেগুলো ভালো করে খোঁজ নিন, দিয়ে থানায় আসুন। উপযুক্ত প্রমাণ দিয়ে সেই জিনিসগুলো নিয়ে যাবেন। আর এই চোরের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি করছি, বুঝতে পেরেছেন? এই নিয়ে চল একে, চল। এই গেলা ধর, আমি এক্ষুনি থানায় যাব। বর্তমান যুগে চোরেরাও এখন স্মার্ট হয়ে গিয়েছে। আপনার বাড়িতে থাকবে, আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করবে এবং আপনার বাড়ির সবকিছু লুটে পুটে নিয়ে চলে যাবে, আপনি কিছুই জানতে পারবেন না। তাই আমি আপনাদেরকে একটাই কথা বলবো, নিজে সতর্ক হন এবং অচেনা যদি কেউ আপনার বাড়িতে আসে তাকে আশ্রয় দেওয়ার আগে তার খোঁজ খবরটা একটু ভালো করে জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।